وقضى ربك ألا تعبدوا إلا وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হাকিমের মধ্যে জানায় দিলেন, বান্দা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আমি আল্লাহ সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত, আমার পরেই যেই ব্যক্তিটার সর্বোচ্চ বেশি আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন, আমার পরে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে আমার মা আর বাবা। কার পরে? আল্লাহর পরে। কার পরে? কথাটা আমার না আল্লাহর? জোরে বলেন, কথা আমার না আল্লাহর? আল্লাহ জানায় দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ জানায় দিলেন সর্বপ্রথম আমি আল্লাহ ইবাদত করতে হবে, আমি আল্লাহর পরবর্তী যার খেদমত করতে হবে সে হলো মা আর বাবা। এই জন্য মা আর বাবার এত কদর দুনিয়ার মধ্যে একমাত্র আমার আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বিভিন্ন জায়গায় ফজিলত বর্ণনা করে দিয়েছে। এটা আমার কথা নয়। বন্দুকের গুলি মিট যাইতে পারে মুমিন, কিন্তু মা বাবার কোনদিন কষ্ট বৃথা যায় না। মা বাবা যদি কষ্ট পায়, যদি একটু আঘাত পায়, মা বাবা হাত তুলে বরদোয়া দেওয়া লাগে না। মা এবং বাবা যদি অন্তরে আঘাত লাগে, এইটাই সন্তানের জন্য বরদোয়া হয়ে যায়। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইন। আল্লাহ জানায় দিলেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত হলো সর্বপ্রথম। আমি আল্লাহর ইবাদত সবচাইতে প্রথম। দ্বিতীয় নম্বর কাজ, দ্বিতীয় নম্বর আমল, একমাত্র দ্বিতীয় নম্বর আমল মা বাবার খেদমত করা। আমার আল্লাহ অন্য আয়াতে বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ বললেন, বান্দারে আর একটা জায়গা আমি আল্লাহ জানায় দিলাম, বান্দা আমি আল্লাহ এক আয়াতে জানাইলাম ওয়াকাদা রাব্বুকা আল্লাহ, আর এক আয়াতে আল্লাহ জানাইলেন ওয়াসাইনাল ইনসান। ওয়াসাইনা শব্দের অর্থ হলো আমি আল্লাহ তাআলা ওসিয়ত করে দিলাম। ওয়াকাদাইনা শব্দের অর্থ হলো আমি আল্লাহ আমার ইবাদত যেমন ফরজ, মা বাবার খেদমত করাও তেমন ফরজ করে দিলাম। তাহলে বলতেছিলাম এক আয়াতে আল্লাহ বললেন, বান্দা মা বাবার ইবাদত, মা বাবার খেদমত করা ফরজ, আমি আল্লাহর ইবাদত যেমন ফরজ। সুবহানাল্লাহ বলেন। কথা কয় না? সুবহানাল্লাহ বলেন। আর এক আয়াতে আল্লাহ বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ বললেন, বান্দা আমি ওসিয়ত করলাম। আল্লাহ যদি ওসিয়ত করে গুরুত্ব কম না বেশি? আল্লাহ যদি ওসিয়ত করে গুরুত্ব কম না বেশি? আল্লাহ গুরুত্ব
বুঝাবার জন্যই ওসিয়ত শব্দ ব্যবহার করেছে। ও মুসলমান, এই দুইটা আয়াত নিয়ে আলোচনা করব। এই দুইটা আয়াতের প্রেক্ষাপটের মধ্যে ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে উল্লেখ করতে চাই। মুসলমান জীবন, ছোট্ট একটা ঘটনা মা বাবার জন্য, মা এবং বাবা যদি আমার আপনার জন্য সামান্য অন্তরেও আঘাত লেগে যায়, মা যদি আঘাত লাগে সন্তানের জন্য সঙ্গে সঙ্গে ওটাই বরদোয়া হইয়া যায়। মুসলিম শরীফের মধ্যে 4625 নম্বর হাদিসের মধ্যে একজন ব্যক্তির আলোচনা করেছেন, যেই আলোচনার দ্বারাই বোঝা যায় মা বাবার মুখ হলো মক্কা আর মদিনা। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 4625 নম্বর হাদিস কয় নাম্বার? কথা বলেন, কয় নাম্বার? মুসলিম শরীফের 4625 নম্বর হাদিসের মধ্যে মার ছোট্ট একটা আলোচনা উদাহরণ এখানে টেনে ধরা হয়েছে। একজন মা সন্তানকে কতটুকু মহব্বত করেন, কতটুকু ভালোবাসেন। পর্দার অন্তরে আম্মা জান কথাগুলো দিলের কান দিয়ে বুঝবেন। আলোচনা জীবনে বহু শুনেছি, কোনো আলোচনা বাড়িতে নিতে পারি নাই, কিন্তু আজকের আলোচনা এত সুন্দর আলোচনা হবে, যেই আলোচনাটা আমার আপনার বাড়িতে নিয়ে যাব। এইবার যদি আলোচনা বাড়িতে নিতে পারি, খোদার কসম আজকে রাত্রে যদি আল্লাহ তাআলা নিয়ে যায় বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। মুসলিম শরীফের মধ্যে 4625 নম্বর হাদিসের মধ্যে একটা ব্যক্তির আলোচনা করা হয়, যেই ব্যক্তিটার নাম হলো জুরাইজ। কি নাম? কথা বলেন আওয়াজ দিয়ে, কি নাম? জুরাইজ আল্লাহর একজন বড় আশিক, আল্লাহর বড় মাহবুব। আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সরকারে দো আলম বলেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। সরকারে দো আলম বললেন মার পায়ের নিচে সন্তানের জন্য বেহেশত। সুবহানাল্লাহ বলেন। কিন্তু সেই মা যদি নারাজ হয়, সেই মা যদি কষ্ট পায়, সেই মা যদি অসন্তুষ্ট থাকে, আল্লাহর নবী বলেন মা যদি অসন্তুষ্ট থাকা অবস্থায় মা মারা যায়, ওই সন্তান বিনা হিসাবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। বাড়ির যা বলেন মুসলমান বাবাজি, মুসলিম শরীফের 4625 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর একজন প্রিয় বান্দা জুরাইজের আলোচনা করেছেন। জুরাইজের সাথে তার মার সাথে কেমন সম্পর্ক ছিল। পর্দার অন্তরে আম্মা জান, বোনরা আমার, কথাগুলো দিলের কান দিয়ে বুঝতে হবে। জুরাইজ আল্লাহর বড় আশিক, আল্লাহর কোনো ইবাদত, এমন কোনো ইবাদত নাই করে নাই। জুরাইজ আল্লাহর ইবাদত করবার জন্য পাহাড়ের পাদদেশে ছোট্ট একটা কুঁড়ে ঘর করেছিলেন। যেই ঘরের মধ্যে জুরাইজ আল্লাহর সাথে দুনিয়া আল্লাহর সাথে কথা বলতে, আল্লাহর সাথে আরাধনা করতে, আল্লাহকে গভীর রাত্রে ডাক দিতেন, মালিক পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেছে, গভীর রজনীতে সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে গেছে, কিন্তু মালিক গো আল্লাহর দরজাগুলা খোলা থাকে। আল্লাহ গভীর রজনীতে ডাক দেয়, বান্দা পৃথিবীর সব দরজা বন্ধ, কোনো দরজা খোলা নাই, কোনো দরজা দিয়ে আর কোন রহমত পাবে না, কিন্তু আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে
ডাকতেছি বান্দারি তোমার কত প্রয়োজন, কত হাজত, কত অভাব আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহ রব্বুল আলামিন ডাকতে যতটুকু না সময় লাগবে দিতে এতটুকু সময় লাগবে না। সুবহানাল্লাহ। বেপেদার ফার জিন্দা পয়দা উকুনার তফলেরাদার মাহদগুয়া উকুনার সবতে সালে তোরা সালে কুনার সবতে তালে তোরা তলে কুনার খিদমতে উস্তাদ বায়াদ हम सबको खानी मदाब लफ्ज़ राता की खानी ताशुबी मर्द कमाल। अल्लाह अकबर। আল্লাহর গোলাম জুরাইজ আল্লাহর ইবাদত করবার জন্য পাহাড়ের পাদদেশে ছোট্ট একটা কুঁড়ে ঘর করে আল্লাহর ইবাদত করে। কিন্তু জুরাইজ পৃথিবীর মধ্যে তার কেউ নাই, একমাত্র তার সম্বল হলো মা। এই মাকে রাখিয়া জুরাইজ ছোট্ট একটা কুঁড়ে ঘরের মধ্যে ইবাদতে নিমগ্ন। মার সাথে জুরাইজের আর সম্পর্ক নাই, দেখা করতেও যায় না। পৃথিবীর মধ্যে যদি একমাত্র নিঃস্বার্থ ভালোবাসে ওই ব্যক্তিটার নাম হলো একটা অক্ষর মা। কথা বলেন ঠিক কিনা? মা। দীর্ঘদিন হলো জুরাইজ দূর চলে গেছে, দেখা নাই, সাক্ষাৎ নাই। মার অন্তরটা ব্যাকুল যে সন্তানকে একটা নজর দেখবে, 10টা নজর নয়, এক নজর। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন সন্তান যদি একবার মার দিকে রহমতের দৃষ্টি দেয়, বিশ্ব নবীজি বলেন কবুলিয়ত হাজার সব আল্লাহ আমলনামায় লেখায়া দেয়। হজ করতে টাকা লাগে কি লাগে না? কথা কয় না, লাগে কি লাগে না? কত? 10 টাকা, 20 টাকা, 5 লক্ষ টাকা লাগে হজ করতে। আল্লাহর নবী বলেন মায়ের দিকে যদি একবার রহমতের দৃষ্টি দাও, হজ্জাম মাবরুরা, আমি আল্লাহ তাআলা কবুলিয়ত হজের সব আমলনামায় লেখায় দেব। সুবহানাল্লাহ। জুরাইজের মার সাথে সাক্ষাৎ নাই। জুরাইজের মা ডাক দিয়ে বলি, ও সন্তান, দীর্ঘদিন হলো তোর থেকে আমি দূরে। পৃথিবীর যেই প্রান্তরে সন্তান থাকুক না কেন, মার অন্তরের মধ্যে সন্তানের ব্যথা লাগে কি লাগে না? সন্তানের জন্য মা ব্যাকুল, সন্তানের সাথে সাক্ষাৎ করার জন্য ব্যাকুল। মুসলিম শরীফে 4625 নম্বর হাদিস খুলে দেখেন। এবার মা জুরাইজের সাথে সাক্ষাতের জন্য পাড়ের ছোট্ট একটা ঘর, এই ঘরের দরজায় এসে ডাক দিয়ে বলে, ও বাবা জুরাইজ, দীর্ঘদিন হলো তুমি ঘর ছেড়ে চলে আসছ, দীর্ঘদিন হলো তোমার সাথে আমার সাক্ষাৎ নাই। সন্তান রে, একটা বার তোকে আমি দেখতে চাই। এদিকে জুরাইজ কি হইল? জুরাইজ ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলে। জুরাইজ বলে আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি। জুরাইজ ডাক দেয়া বলে, ও মালিক, আমার মা আমাকে ডাকতেছি, এই দিকে আমি তোমার হাজিরা দিতেছি, কোন দিকে যাব? জুরাইজ নামাজের মধ্যেই চিন্তাটা করেন, মা ডাকে, আল্লাহর ডাকে সাড়া দেই, কোন দিকে যাব? জুরাইজ এটা চিন্তা করে আর মা দরজা থেকে ডাক দিয়ে বলে, বাবা জুরাইজ রে, একটা বার তোকে দেখতে আসছি, দ্বিতীয়বার না, একটা বার দেখব। কিন্তু জুরাইজ নামাজের মধ্যে একটাই চিন্তা করে, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি। আল্লাহ আপনার সাথে আমি কথা বলি, মা ডাকে, কোথায় যাব? এরকম করতে করতে মা
মা দরজার থেকে বারবার কড়া নাড়তে নাড়তে যখন মার শ্বাস খাগাতে হয় না, সন্তানকে একটা নজরও দেখতে পেল না। এবার সন্তানকে না দেখে মা দরজা থেকে বাড়ি রওনা দিয়ে দিয়েছে। একদিন, দ্বিতীয় দিন আবার আসছে সন্তানকে দেখবার জন্য। এবার যখন সন্তানকে দেখার জন্য আসছে রে মুমিন, এবার যখন দরজায় ডাক দিলেন, আজকেও কিন্তু জুরাইজ নামাজের মধ্যে আল্লাহুম্মা সলাতি ওয়া উম্মি, আল্লাহুম্মা সলাতি ওয়া উম্মি, আজকেও যখন ডাক দিলেন, জুরাইজ রে ও আমার কলিজা সন্তান, তোকে একটা বার আমি শুধু দেখব, একটা বার নজর দেখবার জন্য আসছি রে জুরাইজ। জুরাইজ আজকে নামাজের মধ্যে, নামাজরত অবস্থায় জুরাইজ একই কথা, আল্লাহুম্মা সলাতি ওয়া উম্মি, সলাতি ওয়া উম্মি, এরকম করতে করতে মা দ্বিতীয় দিন সন্তান সাথে সাক্ষাৎ হয় নাই, দ্বিতীয় দিনও চলে গেছে। অথচ আল্লাহ ডাক দিয়ে জানা দিলেন, বান্দা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে মেসেজের মধ্যে জানায়া দিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ জানায়া দিলেন, জুরাইজ রে শুনে নাও, আমি আল্লাহ তাআলা কোরআনুল হাকীমের মধ্যে জানায়া দিয়েছি, বান্দা এক নাম্বার আমি আল্লাহ তাআলা ইবাদত করা ফরজ, দ্বিতীয় নাম্বার মা বাবার খেদমত করা ফরজ। সুবহানাল্লাহ। কিছুক্ষণের জন্য জুরাইজ আল্লাহর এই আয়াত ভুলে যায়। জুরাইজ মনে করেছিলেন আল্লাহর সাথে কথা বলতেছিলেন, যুবক পর্দার অন্তরে আম্মা জান পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবচেয়ে পরিচিত একটা আয়াত, কোলেন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা নবীকে জানায়া দিলাম, ওগো নবীজি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে পাইতে চাও সর্বপ্রথম ভালোবাসতে হবে নবীকে। সুবহানাল্লাহ। কথা বলেন কাকে? আওয়াজ দে বলুন না, কাকে? নাকি মা বাবাকে আগে? নবীকে। কাকে? নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ জানায়া দিলেন। ছোট্ট একটা মাঝখানে উদাহরণ দিতে চাই। আল্লাহর নবী, বিশ্ব নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ। কি নাম? কথা বলেন, কি নাম? কষ্ট হইতেছে আপনাদের? আব্দুল্লাহ নাম, যেই সাহাবীটার ইতিপূর্বে কাফের অবস্থায় নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা নাম ছিল, মুসলমান হবার পর নবীজি নাম রাখলেন আব্দুল্লাহ। গভীর রজনী বিশ্ব নবীজি সরকার দু আলম গভীর রজনীতে বের হয়েছি। বের হয়ে দেখে নবীর হুজরার কাছে কনকনে শীতের মধ্যে, এই আজকে শীত, এমন কনকনে শীতের মধ্যে আব্দুল্লাহ একদম নতজানু হয়ে বাঁকা হয়ে দাঁড়িয়ে আছেন। নবীজি যখন গভীর রজনীতে বের হয়েছি, বের হবার পর দেখে আব্দুল্লাহ বাঁকা হয়ে দাঁড়িয়ে আছেন। নবীজি ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, এই কনকনে শীতের মধ্যে বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে কেন? মুসলমান প্লিজ অন্তরটা নরম করে দিবেন, খুব হৃদয় বিদারক ঘটনা। আব্দুল্লাহ কনকনে শীতের মধ্যে কেন দাঁড়িয়ে আছে? এবার নবী যখন প্রশ্ন করলেন, এবার আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ওগো নবীজি, কি বলবো কষ্টের কথা, কি বলবো দুঃখের কথা। আমি যখন আপনার সাথে হাতে হাত রেখে বায়াত হইলাম,
আমি যখন কালেমা পড়ে মুসলমান হইলাম, হবার পর আমার বাড়ির লোকজন, আমার চাচা, আমার দাদা, আমার বাবা, আমার মা আমার বাড়ির থেকে বের করে দিয়েছে আর বলেছে, মুহাম্মাদের ধর্ম যদি ছাড়ো তাইলে বাড়ির জায়গা পাবা, আর যদি না ছাড়ো এই বাড়ি থেকে বিদায় নিয়ে যাবা। মুসলমান যুবক, আল্লাহর গোলাম, আজকে তো আমাদের এমন নজির আছে, সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখা যায় যুবক ভাইয়েরা আমার প্রেমিকার জন্য ধর্ম ত্যাগ করিয়া আবার যখন রিলেশন শেষ হয়ে যায় আবার ধর্মান্তরিত হয়, এমন লোক আছে কি নাই? কিন্তু আব্দুল্লাহ এমন লোক নয়। আব্দুল্লাহ এমন একজন লোক, তার মা, তার বাবা, তার দাদা বলল, এই বাড়িতে যদি থাকতে চাও রে মুমিন, তাহলে তোমার আল্লাহর উপর ঈমান ছাড়তে হবে, মুহাম্মাদের বায়াত ছাড়তে হবে। কিন্তু আব্দুল্লাহ নারাজ। আব্দুল্লাহ জানে আল্লাহ আয়াত নাজিল করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। শুধু জুদাস রহমাতাল লিল আলামিন, রহমতে ও শুধু হামারু ইয়ে জমিন। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি আপনার হাতে বায়াত হইয়া ঈমান আনার কারণে ওগো নবী আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে। শুধু তাই নয়, বাড়ির থেকে বের করে দিয়েছে তা নয়, আমার চাচা আমাকে বলেছে, শোনো, তুমি যেই মুহাম্মদ নাতে বায়াত হয়েছো, যেই আল্লাহর উপর ঈমান এনেছো, যাও যাও মুহাম্মাদের কাছে যাও, একটা বস্ত্র, একটা সুতা, একটা কাপড় নিয়ে আমাদের বাড়ির থেকে যাইতে পারবে না। কত বড় কঠিন শর্ত! আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, বাবা দুনিয়াতে যখন আমি এসেছিলাম আমার শরীরে কি কোনো কাপড় ছিল নি? কথা বলেন, কাপড় ছিল? ডাক দিয়ে বলে, আব্বা জান, ও চাচা জান, যখন দুনিয়াতে আসছি আমার শরীরে কোনো কাপড় ছিল না। আমি যখন কবর থেকে উঠব আমার শরীরে কোনো কাপড় নাই, আমার একদম উলঙ্গ অবস্থায় উঠতে হবে। ওগো নবীজি এই কথা যখন বলল আমি বললাম কাপড় ছাড়তে রাজি, মা বাবাও ছাড়তে রাজি, কিন্তু মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়েছি, ওই ঈমান ছাড়তে রাজি না। লা ইলাহা। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি আমাকে যখন আমার বাবা, আমার চাচা প্রস্তাব দিল, আব্দুল্লাহ মুহাম্মাদের হাতে বায়াত হয়ে মুসলমান হয়েছে, শোনো, যদি এখান থেকে ছাড়তে না পারো কোনো বস্ত্র নিবা না। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ওগো নবীজি আমি আখিরাতের জন্য, আখিরাত পাবার জন্য নবী আবার বস্ত্রগুলো আমি খুলে দিলাম, কোনো অসুবিধা নাই, আমি সব বস্ত্র খুলে দিয়ে চলে আসছি। ওগো নবীজি আপনার কাছে আমি একটা আবদার জানাই গো নবী। নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ তোমার আবদারটা পরে আগে আসো, তোমাকে কাপড়ের ব্যবস্থা করে দেই। এবার নবীজি আব্দুল্লাহকে ঘরের মধ্যে নিয়ে গেল। ঘরের মধ্যে নিয়ে যাবার পর বিশ্ব নবীজি দুইটা কাপড় আব্দুল্লাহকে দান করে দিলেন। এই জন্য নবী আমার আব্দুল্লাহকে যখন দুটা কাপড় দান করলেন, কিতাবের মধ্যে লেখেন ওই দিন থেকে আব্দুল্লাহর নাম জুলবাজানাইন। সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দা সুন্দর মেসেজটা শুনে নাও আমি আল্লাহকে যদি পাইতে চাও এক নাম্বার কাজ নবীকে পাইতে হবে আব্দুল্লাহ জুলবাজানাইন নবীকে কেমন পেলেন নবীজি আমার দুইটা কাপড় দান করলেন আব্দুল্লাহ জুলবাজানাইন হয়ে গেল এবার আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন নবীজি ওগো আল্লাহর নবী আপনার কাছে একটা আবদার একটা দোয়া আমি চাই গো নবী নবী বললেন কি দোয়া বললেন আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন ওগো আল্লাহর নবী এক নাম্বার দোয়া আপনার কাছে চাই গো আল্লাহ যেন আমাকে শহীদি মরণ দান করে আব্দুল্লাহ যখন এই কথা বললেন নবীজি ডাক দিয়ে বলেন আব্দুল্লাহ এই দোয়া তুমি কেন চাইলা আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন ওগো নবীজি আমি আপনার জবানে শুনেছি যেই ব্যক্তিটা আল্লাহর রাস্তায় শহীদ হয় হাসরের ময়দানে ওই ব্যক্তির কোনো হিসাব দেওয়া লাগে না আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আব্দুল্লাহ যাও যাও তোমার আবদার পূরণ করা হলো মুসলমান ইমানদার আলোচনা করতেছিল জুরাইজের মা 2 দিন তার দরজা থেকে ফিরে গেছে এই আলোচনা শেষ করে সামনের দিকে আগায়া যাব আব্দুল্লাহর জন্য বিশ্বনবী সরকার দু আলম দোয়া করে দিলেন দোয়া করবার পর আব্দুল্লাহ কিছুদিন পরে হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলেন কিন্তু না না যুদ্ধের মধ্যে শহীদ হলেন না রাস্তার মধ্যে অসুস্থ হইয়া আব্দুল্লাহ দুনিয়ার মায়া ত্যাগ করে পরলোক গমন করলেন শহীদ হয়ে গেলেন নবী আমার ডাক দিয়ে বলেন সাহাবী ওগো সাহাবী শুনে নাও যারা যুদ্ধের থেকে রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেছে রাস্তার মধ্যে অসুস্থ হইয়া যেই ব্যক্তিরা শহীদ হয়ে গেছে যেই ব্যক্তিরা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে ওগো সাহাবী ওই লোকটাও শহীদি মর্যাদা পাবে সুবহানাল্লাহ সুতরাং শুনে নাও ওগো সাহাবী আমার আব্দুল্লাহ যে আব্দুল্লাহর নাম আব্দুল উজ্জা ছিল ওই আব্দুল্লাহ সাধারণ কোন মৃত্যু নয় উনি তো শহীদ হয়ে গেছে তাকে কাফনানো হলো জানাজা করার যখন নিয়ে যাওয়া হলো নবীজি ডাক দিয়ে বললেন সাহাবীরা শোনো আমি আব্দুল্লাহর জানাজা আমি বিশ্ব নবী সরকারে দো আলম করাবো সুবহানাল্লাহ বিশ্ব নবীজি জানাজা পড়াইলেন জানাজা যখন শেষ হয়ে গেল তাকে কাফনানো হলো জানাজা হয়ে গেল এবার কবরের মধ্যে নামানো হবে নবী আমার ডাক দিয়ে বলেন সাহাবীরা কেউ কবরে নামবা না কেউ কবরে নামবা না আমার আল্লাহ বললেন কুলে কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم हर गरीद नेक तू तैयार है जो न मांगे उससे तू बेजार है बस न मुरबा जीर जामी दफन कर कद हस्ती बारो ये जमी एक निशान मानन अल्लाह अकबर এবার ডাক দিয়ে বলে সাহাবী ওগো সাহাবী এই কবরের মধ্যে কেউ নামবা না আমি সরকারের দো আলম কবরের মধ্যে নামবো নবীজি কবরের মধ্যে যখন নামলেন নামে সাহাবীকে ডাক দিয়ে বললেন সাহাবীরা আব্দুল্লাহর লাশটা আবার কোলের মধ্যে দিয়ে দাও এই দৃশ্যটা দেখিয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস আল্লাহর নবী বিশ্ব নবীজির আরেকজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা মাটির মধ্যে গড়াগড়ি খায় আর চিল্লা ডাক দেয় বলে ও মালিক
আজকে যদি আমার এইখানে আব্দুল্লাহর লাশ না হইয়া আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসের লাশ হইত, নবীজির হাতে আমার কবর হইত। সুবহানাল্লাহ। নবী আমার, যে নবী বিশ্ব নবী সরকার দো আলমের হাত যার উপরে লাগবে জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস বুঝতে পারলেন নবীজি আব্দুল্লাহর শরীরে হাত লাগাইছে, ওই হাত লাগানোর কারণে আব্দুল্লাহর জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বললেন বান্দা আমি আল্লাহকে যদি পাইতে চাও সর্বপ্রথম নবীর মহাব্বতের মালা গলায় ঝুলায় নাও। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কষ্ট হইল আপনাদের, কষ্ট হইল আপনাদের। বলতেছিলাম আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে জানাইলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ জানায় দিলেন বান্দা আমি আল্লাহর ইবাদত এক নাম্বার, দ্বিতীয় নাম্বার হলো কার? মা বাবার খেদমত আলোচনা করতেছিলাম। মুসলিম শরীফের 4625 নম্বর হাদিস, জুরাইজের মা পর্দার অন্তরে আম্মা জান, জুরাইজের মা দ্বিতীয় দিন আসছে, ডাক দিয়ে বলেন জুরাইজ রে, ও জুরাইজ দীর্ঘদিন হলো আমার কাছে তুমি নাই, আমি মা আমার কলিজা কেমন লাগে, আমার কলিজা কেমন লাগে, আমার কলিজায় বড় কষ্ট লাগে। সন্তান তোকে একটা বার আমি শুধু আমার চক্ষু দিয়ে দেখতে চাই। এই মাহফিলের মধ্যে যাদের মা নাই তারা বুঝতে পারবে মা না থাকার কত কষ্ট। যাদের দুনিয়াতে মা নাই, মা ডাকতে পারে না রে মুমিন, মা ডাকার মতো আর কেউ নাই। জুরাইজের মা কলিজা বড় আর্তনাদ দিয়ে ডাকতে থাকি, কিন্তু দ্বিতীয় দিনও জুরাইদ আল্লাহুম্মা সালাতি ওয়া উম্মি, আজকেও নামাজের মধ্যে ডাক দে বলে মালিক আমি মার কাছে যাব না তোমার ডাকে সাড়া দিব। মা এরকম করতে করতে দ্বিতীয় দিনও চলে গেল। যাওয়ার সময় বলে গেল জুরাইদ রে, একটা বার শুধু তোকে আমি দেখতে চাইছিলাম, আর কিছু না দেখতে পারলাম না। দ্বিতীয় দিনও চলে গেল। তৃতীয় দিন যখন আবার আসছে, আবার জুরাইজের দরজায় টোকা দিলেন। এবারও জুরাইজ আল্লাহুম্মা সালাতি ওয়া উম্মি, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি। আজকেও নামাজের মধ্যে জুরাইজ ডাক দেওয়া বলে মালিক আমি আজকেও তো নামাজের মধ্যে আমার মা ডাকতেছে, কেমনে যাব? কিন্তু মা আমি আগেই বলেছি ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। ও মুসলমান যুবক, পৃথিবীর মধ্যে মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাত দান করেছেন। আরেকটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মায়ের পায়ের নিচে জান্নাত, আর কারো কথা বলে নাই, একমাত্র মা, মার পায়ের নিচে জান্নাতের কথা বলছি। এবার তৃতীয় দিন যখন সন্তানের সাথে সাক্ষাৎ হলো না, এবার যখন সাক্ষাৎ নাই, এবার মা ডাক দেয়া বলে মালিক, ও মালিক, মা দুটা হাত উত্তোলন করেছে, আল্লাহুম্মা ফালা তামুতুহু ফালা তামুতুহু ফালা তামুতুহু ফালা তামুতুহু ফানুরিয়াহুম মাসিতাহু। মা হাত তুলে আল্লাহর কাছে বলে আল্লাহ আমি সন্তানের কাছে একদিন নয়
তিনটা দিন আসছি, সন্তান আমার সাথে দেখা দেয় নাই। ও মালিক, মুসলিম শরীফের 4625 নম্বর হয় বলতেছে, আল্লাহুম্মা ফালা তামুতুহু ফানুরিয়াহু মুমাসাতাহু। ডাক দিয়ে বললেন, ও জুরাইদ, 2 দিন 3 দিন আসলাম, পেলাম না। আল্লাহর কাছে ফরিয়াদ জানাইলাম, আল্লাহ আমার সন্তানকে দুনিয়ার বুকে নারী কেলেঙ্কারি না দেখাইয়া সন্তানকে দুনিয়ার থেকে নিও না, নাউজুবিল্লাহ। মা যদি সন্তানের জন্য বরদোয়া করে, লাগে কি লাগে না? জোরে আওয়াজ করে বলুন, লাগে কি লাগে না? আল্লাহ ডাক দিয়ে বললেন, ওয়াসাইনাল ইনসান ووصينا الإنسان بوالديه إحسانا। আল্লাহ বললেন, বান্দা আমি আল্লাহ তাআলা ওসিয়ত করলাম, ইবাদত করবা আমার, খেদমত করবা মার। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলেন, কেন খেদমত করবা মুমিন? হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। মা একদিন নয়, 2 দিন নয় রে মুমিন, 30টা মাস মা একটা সন্তানকে লালন পালন করে। 2.5 বছর থেকে 3 বছর পর্যন্ত মা সন্তানকে নিজের স্তন দান করে দুধ পান করায়। এই সময়ের মধ্যে পৃথিবীর কেউ নাই, একমাত্র মাই তার লালন পালন করে। কি জন্য জানেননি? একটা মা ডাক শোনার জন্য। সুবহানাল্লাহ বলে। মা কত কষ্ট করে মা, কিন্তু সেই মা যদি একবার বলে, একটু অন্তরে কষ্ট নিয়ে বলে উফ শব্দ বের করে, ওই উফ শব্দটাই সন্তানের দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? জুরাইদ এবার যখন মা ফালা তামুতুহু ফানুরিয়াহু মুমাসাতাহু এটা বললে, এবার জুরাইজের কি ঘটনা ঘটে গেল? জুরাইদ অল্প কিছুদিনের মধ্যেই তার পার্শ্বে ছিল একটা রাখাল। এই রাখালের সাথে একজন মহিলার সাথে অবৈধ সম্পর্ক হইয়া ওই মহিলার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে। বাচ্চা চলে আসবার পর এলাকার লোকের মানুষগুলা বললেন, কি ব্যাপার, তোমার তো বিবাহ হয় নাই, সন্তান কেমনে তোমার পেটের মধ্যে আসলো? এবার ওই রাখাল ওই মহিলাকে শিখায় দিল, শোনো, তুমি যদি আমার কথা বলে দাও, এলাকার মানুষ আমাকে আর তোমাকে ছাড়বে না। সমাজের মধ্যে যেই ব্যক্তিরা সবচাইতে গরিব, তার উপরে টর্চারটাও সবচাইতে বেশি। কথা বলেন ঠিক কিনা? এই চিন্তা করে রাখাল বলল, শোনো, যদি আমার কথা সমাজে বলে দাও, তাহলে দুজনের কারোই ভাত নাই, এই এলাকায় আর থাকতে দিবে না। সুতরাং শুনে নাও, আমাদের পার্শ্বে একজন আল্লাহর ওলি থাকে, বলবা এই যে পেটের মধ্যে যেই সন্তান আসছে, এই সন্তানটা আমার নয়, এই সন্তানের বাবা হলো ওই যে ছোট্ট কুড়ে ঘরের মধ্যে যেই লোকটা থাকে, এই লোকটা হলো সন্তানের বাবা। এই রাখাল শিখায় দিল। এবার যখন আস্তে আস্তে সময় হয়ে গেল, সন্তান ভূমিষ্ঠ হলো, এলাকার মধ্যে আরো জানাজানি হয়ে গেল। ওই মহিলাকে শিখায় দিচ্ছেন, কান পরা দিয়েছেন, ওই রাখাল শোনো, একটা কথা শুনে রাখো, আমার কথা বলবা না, ওই যে নামাজি ব্যক্তির কথাটা বলবা। ও মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন বললেন, বান্দা ওয়া কাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, বান্দা আমি আল্লাহর ইবাদত, এরপরেই হলো মা বাবার খেদমত। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান যুবক, ফেসবুক দেখিয়া সুন্দর সুন্দর মহিলা দেখিয়া মা বাবার কথা ভুলে যায় না। এই সুন্দরটা কিন্তু দুনিয়ার ক্ষণস্থায়ী না চিরস্থায়ী। কথা বলেন, ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? প্রেমিকার যদি 2 দিন ডায়রিয়া হয়,
ওই যুবক আর ওই মহিলাকে ভালোবাসবে না। 2 দিন যদি তার নাক দিয়ে চিকেন পড়ে আর ভালোবাসবে না। ওই মহিলার যদি একটা হাত বিকলাঙ্গা হয়ে যায় ভালোবাসা থাকবে না। মহিলা যদি হঠাৎ রোগে আক্রান্ত হয়ে যায় ওই যুবকের মহিলার প্রতি ভালোবাসা থাকবে। কথা বলেন থাকবে। সুতরাং দুনিয়ার ভালোবাসা কিসের ভালোবাসা? দুনিয়ার ভালোবাসা মলমূত্রের ভালোবাসা, দুনিয়ার ভালোবাসা চিকেনের ভালোবাসা, দুনিয়ার ভালোবাসা হলো স্বার্থের ভালোবাসা। এই ভালোবাসা যদি আল্লাহকে বাসতে পারো, আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা নবীকে ভালোবাসলে আমি আল্লাহকেও পেয়ে যাওয়া। সুবহানাল্লাহ। এবার জুরাইজের উপরে লানত চলে আসলো। এবার এলাকার মধ্যে সরে গেল। ওই পারের পাশে একজন মহিলা থাকে। ওই মহিলার পেটের থেকে যে সন্তান হয়েছে এই সন্তানের বাবার কেউ নয়। সন্তানের বাবা হলো ওই যে নামাজি ব্যক্তি, ইনি তার বাবা। আস্তে আস্তে ঘটনা এলাকার মধ্যে সরে গেল। এলাকার মানুষ বলল ঠিক আছে, এর একটা বিহিত করা দরকার আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? দুনিয়ার মধ্যে সবচাইতে দুর্বল সেটা হলো মসজিদ মাদ্রাসার ইমাম আর হুজুর। কথা কন, কথা কন। আর কোন জায়গায় যদি পিকআপ নাও নিতে পারে, ইমামের উপরে পিকআপ নাই, হুজুরের উপরে পিকআপ নাই। জানে ইমামের বাপ মাও নাই, মাদ্রাসারও বাপ মাও নাই। একদম হরিখালি বাজারের মধ্যে এর বিচার হবে। ঠিক আছে, সকলেই জমায়েত হয়ে গেল। মাতবারগুলোও বসে গেল, সকল মানুষ একসাথে জমায়েত হইয়া এবার যখন বসে গেছে, মেয়েও চলে আসছে, রাখালও চলে আসছে। সবাই যখন বসে গেছে একজন আর একজনকে বলা বলি করতেছে, দেখো নামাজি মানুষ কাজটা কি ভালো করছে নি? এলাকার মধ্যে এমন কথা বলে কি বলে না? সাদা কাপড়ের দাগটা বেশি লাগে, সাদা কাপড়ের সামান্য যদি দাগ পায় ওই দাগটা দূর থেকে দেখা যায়। এবার সকলেই সিসি দিতে লাগলো, সিসি দিতে লাগলো। কিন্তু জুরাইজ তো জানে আসল ঘটনাটা কি। জুরাই সব জানে। যখন সকলে বলা বলি শুরু করে দিল, এবার জুরাইজ বলল, শোনো এই বড় মুজবার মধ্যে আমি একটা কথা বলতে চাই। মাতবার বলল কি কথা বলো? বলে ঠিক আছে। বলে কি কথা? দাঁড়াও। দাঁড়ায় বলল, এলাকার মানুষ মাতবার শুনে নাও, আসলে ওই বাচ্চার বাবা কে, আমি না অন্য কেউ, এই কথা আমি বলবো না। ওই বাচ্চা নিজের জবান দিয়ে আর আসল পরিচয় দিয়ে দিবে। বেপেদার ফর জিন্দা পয়দা উকুনাত তেফলেরা দাল মাহদে গুয়া উকুনাত বাসুলাইমা দাদ মুলকে সরওয়ারি खदमते खाते मजदे परी आके आरा अर्रा बरसर मीने हार दे गारेरा ताज बरसर मीने हार। কোলের বাচ্চার কথা বলার ক্ষমতা কে দিয়েছেন? আওয়াজ দিয়ে বলুন না কে? আল্লাহ দিয়েছেন। মুসলমান অল্প সময়ে কথা শেষ করে দিব, এর মধ্যেই ফিনিশিং দিয়ে দিব। মাত্র 5টা মিনিট আপনাদের সামনে সময় নষ্ট করতে যাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ফিনিশিং দেব, অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। মুসলমান যুবক, আল্লাহর বড় আশিক জুরাইজ সকলের সামনে ডায়লগ দিয়ে দিলেন, শোনে নাও এই বাচ্চার বাবা আমি না কে, এই জবাবটা আমি দেব না। ওই বাচ্চা নিজের জবান দিয়ে তার নিজের পরিচয় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। উপস্থিত সকলেই তো পাগল হয়ে গেল, হতভম্ব, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। লিমাজা, কেমনে সম্ভব? আল্লাহ চাইলে তো অসম্ভব কিছু। শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি বাগের জবান দিয়ে শাহজালাল মুজাররদ ইয়ামানির সামনে বাঘ তার সামনে কথা বলছে। সুবহানাল্লাহ বলে একটা থাপ্পড় দিছিলেন কৌশল, সঙ্গে সঙ্গে জবান খুলে দিয়েছিলেন। আল্লাহ জবান খুলে দিলেন। বাঘ বললেন, শাহজালাল মুজাররদ ইয়ামানি আমার কোনো অপরাধ নাই,
3 দিন পর্যন্ত অনাহারে থাকবার কারণে ছাগল সালাটা আমি ভক্ষণ করেছিলাম। এই কথা শোনার সঙ্গে সঙ্গে শাহজালাল মুজাররাদে ইয়ামানি এমন জোরে বাঘকে কোষে চড় মেরেছিলেন যা ইতিহাসে কিয়ামত পর্যন্ত চির অম্লান হয়ে থাকবে। সুতরাং আল্লাহ চাইলে বাঘ কেন, সাপ কেন, হরিণ কেন, তোতা পাখির জবান দিয়েও আল্লাহ কথা বলাইতে পারেন। সুবহানাল্লাহ বলে। জুরাইজের কথা শুনবার পর উপস্থিত সকলেই কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, কেমনে সম্ভব? জুরাইজ ডাক দিয়ে বলে, শুনে নাও, আজকে যে অপবাদ আমার উপরে আসছে এটা কি জন্য আসছে আমি নিজেও জানি। সুতরাং এর জবাব যদি চাও ওই ছোট্ট বাচ্চাকে জিজ্ঞাসা করো। এবার উপস্থিত মাতবার গোলা ওই ছোট্ট বাচ্চাকে জিজ্ঞাসা করলো, শোনো, এই যে তোমার এ আল্লাহর ওলির উপরে অপবাদ দিতেছে, যে এই লোকটা সারাদিন ইবাদতের মধ্যে মগ্ন থাকে ছোট্ট কুড়ে ঘরের মধ্যে, আসলে কি ঠিক? ওই বাচ্চার জবান আল্লাহ খুলে দিলাম। ওই বাচ্চাকে যখন জিজ্ঞেস করলো, মান আবুকা, কে তোমার বাবা, কে তোমার বাবা? মুসলিম শরীফ 4625 নম্বর হাদিস। বাচ্চাকে জিজ্ঞাসা করলো, মান আবুকা, কে তোমার বাবা? ওই বাচ্চা জবাব দিল, আবি রাইউদ্দান, আমার পিতা হলো ওই যে ছাগল চড়ায় সেই রাখা। এই কথা যখন বললাম, এবার উপস্থিত জনতার মধ্যে জুরাইজ ডাক দিয়ে বলল, শুনে নাও, আসলে আজকের যে অপবাদ এটা অন্য কোনো কারণে নয়, একমাত্র মার ডাকে সাড়া না দেওয়ার কারণে আল্লাহ দুনিয়ার বুকেই এই কেলেঙ্কারি আমাকে দান করেছে। এই জন্য মুসলমান যুবক, আল্লাহর নবী বলেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। বান্দা, তুমি যদি জান্নাত পাইতে চাও তাহলে মার খেদমত করতে হবে। যেই ব্যক্তি মার খেদমত করবে দুনিয়াতেই আল্লাহ তাআলা জান্নাত দান করবে। এই জন্য মুসলমান যুবক, পর্দার অন্তরে মা সন্তানকে সন্তানের মতো মানুষ করতে হবে। সন্তানকে যদি সন্তানের মতো মানুষ বানাইতে পারে, সন্তান যদি নামাজিওয়ালা হয়, সন্তান যদি কোরআনের হাফেজ হয়, সন্তান যদি দ্বীনের বড় আলেম হয়, একজন হাফেজ 4,90,00,000 জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আমরা আমাদের সন্তান দিগকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করব। ইনশাআল্লাহ রাজি আছি তো? ইনশাআল্লাহ।